তুমি কে আমি কে কি চাই কি চাই কি চাই কি চাই আমাদের কাজ হচ্ছে সারাদিন ওদের বাচ্চাকে মানুষ করা, কিন্তু আমার বাচ্চাটার দায়িত্ব কে নিবে? আমার বাচ্চাটাকে নিয়ে আমি এখন কিভাবে আমি চাকরি করবো? আমার বাসা থেকে আমার বাসার সামনে এতগুলো পদ খালি থাকে, আমি অন্য একটা ছেলে অন্য জায়গায় চাকরি করতেছি। বর্তমান যুগে 1000 টাকার বাসা ভাড়ায় 1000 টাকা আমি কিভাবে একটা বাচ্চা নিয়ে সিকিউর একটা বাসা পাবো? বাচ্চা সারাদিন আমরা মানুষ করি, আমরা মানুষ করার কারিগর, কিন্তু আমার বাচ্চাটার চিন্তা যখন আমার মাথা নিয়ে আমি ক্লাসে যাব, তখন আমার মন মানসিকতা কতটুকু থাকবে বার্তা দেবে? আমি তো আমার নিজের বাচ্চার সিকিউর পাই না, আমি অন্যের বাচ্চাকে কিভাবে বার্তা করবো? আমি যদি মানসিকভাবে আশ্বস্ত না থাকি, আমার বাচ্চার যদি একটা ভালো জায়গায় সুস্থ জায়গায় কোথায় থাকবে? আমি তো আমার নিজের বাচ্চা চিন্তা করতে পারি না। বর্তমান যুগে এই 12,500 টাকা দিয়ে ফ্যামিলির বাইরে থাকা কিভাবে সম্ভব আমাদের পক্ষে? আমার বাড়ির কাছে এতগুলো পদ খালি, আমি আমার বাচ্চাকে নিয়ে কেন দূরে থাকবো? আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। এই বৈষম্য মানি না। ভর্তির জন্য তো আমাদের জন্য কোনো আলাদা করে বাজেট করা লাগতেছে না, তাহলে কি জন্য আমাদেরকে আশ্বস্ত দিয়ে দিয়ে রাখা হচ্ছে? আমি তো জন্ম ছাড়তে চাই না। এখন আমার তো দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আমরা মহিলা যারা আছি শিক্ষিকা, আমাদের তো এখন আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আমাদেরকে বদলে দিবে। আমরা এইভাবে আর কতদিন থাকবো? শিক্ষকদের সবাইকে আমাদের আশ্বস্ত দেওয়া হয়েছে, কিন্তু আমরা মহিলা শিক্ষকদের তো এখন চাকরি ছাড়া উপায় নাই। আমি তো চাকরি ছাড়তে চাচ্ছি না। আমাদের শিক্ষিকাদের সংসার নিয়ে আমরা টান করার মধ্যে আছি। আমরা কিভাবে সংসার চালাবো? ইতিমধ্যে অনেক শিক্ষিকা ফ্যামিলির টান করার কারণে সে শিক্ষকতা পেশায় আসার পরেও তারা চাকরি ছেড়ে চলে গিয়েছে। এখন আমাদেরও কি তাই করা উচিত? আমি তো চাকরি ছাড়তে চাই না। আমাদের যেহেতু আশ্বাস দেওয়া হয়েছে, এভাবে আর কতদিন? কি কারণে দেওয়া হচ্ছে না? আমরা বদলে চাই, প্রজ্ঞাপন চাই, এবং সেটা অবশ্যই 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে। 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমার বাসার কাছে সিল সব বুকিং হয়ে গেলে তখন আমার প্রজ্ঞাপনটা নিজ দিলে আমি ফিরতে পারবো না। আমি আমার নিজ গ্রামে ফিরতে চাই, আমি আমার বাসের কাছে পাঠদান করতে চাই। আমরা তো শহরে ফিরতে চাই না, আমরা চাচ্ছি আমাদের নিজেদের গ্রামে, নিজেদের বাসা, নিজেদের পরিবারের কাছে থেকে আমরা পাঠদান করতে। আমার মানসিক অবস্থা যদি আমি অসুস্থ থাকি, আমি কিভাবে আরেকজন বাচ্চার দায়িত্ব নিব? আমরা কিভাবে পাঠদান করব? আমরা 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে প্রজ্ঞাপন চাই, এবং